আমরা ক্লিয়ার টাইম 6:15। স্টুডেন্টরা খুব সম্ভবত 7:15 পরে স্কুলে গার্জিয়ান নিয়ে আসে, তারপর দেওয়া গেছে যে কালকে আমরা হ্যান্ডলাইন সাথে চলছিল। একটা যে রুমে তারা আছে, পাশের রুমে একজন একজন করে তারা পাঠানো হয় সার্ভে করা হয়। ওই রুমে টিচারও আসছিল চিকিৎসার জন্য। হঠাৎ করে মেয়েটা বমি করছে। তখন ওই রুমের টিচার পাশের রুমে একজন ম্যাডাম আসছে, যেহেতু মেয়েটার নাম সারিকা দেখতে, তখন ম্যাডামরে ডাক্তার আনছে। আরেকটা স্টুডেন্ট, আমি আসছিলাম পাশের রুমে, আমার ডাক্তার আনছে যে স্যার সারিকা বমি করতেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, গিয়ে উড়ে জিজ্ঞেস করছি যে কী হয়েছে। সে মুখে কোনো কথা বলতেছে না, শুধু কাঁদতেছে। কান্নার পরে বলছি ওই রুমে যে টিচার আছে ওর গার্জিয়ানরে ফোন করছি, বা বেশ কয়েকবার ফোন করছি, গার্জিয়ান তো ফোন রিসিভ করতেছে। ঠিক আছে, তারে আমরা নিচে দোতলার উপরে ক্লাসটা ছিল যে আমরা কমান্ড রুমে নিয়ে যাও, আমি দেখতেছি ফোন করে। আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, ভদ্রলোক ফোন রিসিভ করছে না। বাচ্চাটার যে এরকম কান্তাছে প্রচণ্ড, মুখে কিচ্ছু কইতাছে না, আমরা কিচ্ছু কইতাছে না। তা আমরা আমি মনে করছি তৎক্ষণাৎ তারে হসপিটাল পাঠানো দরকার। দৌড়ে গিয়া একটা টমটম নিয়ে আসি। টমটমে একজন ফ্যামিলি টিচার, একজন আয়া স্কুলের, আর ওই যে স্যার ওই রুমে আসছিল ওই স্যার সহ হসপিটাল পাঠাইছি। হসপিটাল পাঠানোর পর ডাক্তার তখন আসলো রাজেশ দেববর্মা, পরে জানতে পারছি রাজেশ দেববর্মা করছে অবজারভেশন একটু হসপিটালে অ্যাডমিট করাইছে। অ্যাডমিট করানোর কিছুক্ষণ পর এনে গার্জিয়ান আইসে করে টিচার ধরে বলছে আপনারা জান যা কী হয়েছে। তখন তারা যা যা করছে তিনি দেববর্মা করছে যে আমি পাশে আসলাম, বা কোনো ঝগড়াঝাটি হয়েছে নি, বাচ্চা বলছে এইটি তো কিচ্ছু হয়েছে না। সে হঠাৎ করে বমি করছে, তারপরে আমি ডাক্তার আনছি পাশের রুমের ম্যাডামরে, তারপরেই সারা বলছে হসপিটাল গেছে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন আছে, বাচ্চারা যখন স্কুলে এসেছিল তখন শারীরিক অবস্থা কীরকম ছিল? শারীরিক অবস্থা এমনি শারীরিক গঠনগত দিক দিয়ে বাচ্চারা দেখলে মনে হয় দুর্বল বাচ্চারা, আর রেগুলার যে স্কুলে আয়ে এরকম না। আপনারা কালকে ফোন করে তাকে এনেছিলেন স্কুলে? ফোন কালকে কী হয়েছে স্টুডেন্টটা খুঁজ দিয়েছি, যেহেতু অ্যান্ডলাইন সার্ভে আইবে, তার অসুস্থ কিনা, অসুস্থ হলে তো বাড়িতে গিয়ে প্রয়োজন আমরা পরীক্ষা নিই, তখন লই আসছি, ফোন করার পর নিয়ে আসছি।